ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়া রান্নাবান্না। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিংড়ি মাছের ঝোল করব। তো চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি চিংড়িগুলো ভালো করে কেটে নিলাম, তারপর কেটে ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিলাম। আমার কাছে চিংড়ি মাছের ঝোলটা করলে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিই, কারণ পেঁয়াজের ঝোলটা আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি আমার মতন একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের মতনই পছন্দ মতন দিয়ে নেবেন, আপনাদের যতটা পছন্দ, যতটা দিতে ইচ্ছে হয়। তো তারপর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর আমি সব ধরনের মশলা দিব, কারণ চিংড়ি মাছের ঝোল করলে আমি সব ধরনের মশলা বাটাটা আমি দিই, কারণ আমার কাছে সব ধরনের মশলা দিয়ে চিংড়ি মাছের ঝোলটা করলে বেশ ভালো লাগে। আপনারাও চাইলে করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমি প্রথমে আদা বাটা, তারপর জিরা বাটা, তারপর রসুন বাটা দিয়ে তারপর আবারও মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিব। তারপর আমি একটু হালকা পানি দিয়ে ভালো করে কষাবো। তো তারপর আমি আমার পরিমাণ মতন হলুদটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। তারপর মরিচটা যে যেরকম জাল খান সেই পরিমাণ মতনই জালটা দিয়ে নেবেন। তো হলুদ মরিচটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভেজলে হলুদ মরিচের গন্ধটা আসবে, কাঁচা হলুদ মরিচের। তাই ভালো করে একদম কষাতে হবে হলুদ মরিচটা। তারপর কষাতে কষাতে আমি আমার পরিমাণ মতন হালকা পানি দিয়ে কষাবো। তো হালকা পানি দিয়ে নিলাম, দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। তো পানিটা দিয়েও ভালো করে পেঁয়াজ মরিচটা ভালো করে কষিয়ে নেব। তারপর আমি আমার পরিমাণ মতন যে কটা চিংড়ি আমি ঝোল করব সে কটা চিংড়ি দিয়ে নিলাম। তো চিংড়িগুলো দিয়ে ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ চিংড়ির সাইজটা একটু বড়। তো তো ভালো করে কষাতে হবে, না হলে চিংড়িটার মধ্যে মশলাটা যাবে না, তো চিংড়িটা ভালো হবে না। তো অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করব, আপনারা যদি চান। তো এই তো ভালো করে আমি কষাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে অনেকক্ষণ ধরে তারপর হালকা আমি পানি দিয়ে আর একটু কষাবো। কষাতে কষাতে চিংড়িটাকে একটু সেদ্ধ করে নিব, একদম মানে হয়ে আসবে ওইরকম। তারপর আমি আমার পরিমাণ মতন হালকা পানি দিয়ে ভালো করে একটু কষাবো। তো অনেকক্ষণ ধরে কষাবো, একদম পানিটা শুকানো পর্যন্ত কষাতে থাকবো। তারপর আমি ঢাকনাটা দিয়ে রাখবো ঝোলটা শুকানো পর্যন্ত। তো ভালো করে এই তো আমার কষানো শেষ। তারপর আমি এটা সেদ্ধ হওয়ার জন্য একটু হালকা জল রাখার জন্য, জল করার জন্য হালকা পানি দিয়ে নেব। অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে, চিংড়িটা অর্ধেকটা হয়ে গেছে। তো আমি আমার পরিমাণ মতন ঝোলটা দিয়ে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। তা আমি কষাতে কষাতে অনেকটা চিংড়ি হয়ে গেছে। তারপর আমি আমার পরিমাণ মতন ঝোলটা দিয়ে নিলাম, পানিটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই তো 5 মিনিট পরে আমার চিংড়িটা হয়ে আসছে। আমি হালকা জল রাখবো, একটু পাতলা ঝোল। কিন্তু আমার চিংড়িটা হয়ে আসছে।
তারপর আমি কি করব, কিছু ধনেপাতা দিয়ে দিব। তো হালকা একটু ধনেপাতা দিলে চিংড়িটা একটু ভালো হয়। তো আমি ভালো করে একটু উল্টিয়ে নেড়ে নিচ্ছি। হয়ে আসছে। তারপর আমি ধনেপাতা গুঁড়ো কাটা দিয়ে দিব। তারপর যদি চান একটু ঘি দিয়ে দিতে পারেন। ঘি দিলে চিংড়িটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমি একটু ঘির পরিমাণটা দিয়ে দিলাম, যে যার মতন হালকা একটু দিয়ে নেবেন। তো ঘিটা দিয়ে দিলাম। তো আমার চিংড়ির ঝোলটা হয়ে গেল। তো আপনাদের কাছে আমার কীরকম লেগেছে চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার চিংড়ি মাছের ঝোল রান্না শেষ। তো চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ওকে, বাই।